এটা কেমন, এটার আকার আকৃতি কেমন, এই বিষয়ে কিন্তু নবীজি কখনো উম্মতকে বলে যায় না। কি করছে না, উম্মতে বলে যায় না। কিন্তু আমরা পরবর্তীতে আমরা এটাকে নিজেরটা বানাইছি। কি করছি, আল্লাহ নবী কিন্তু বলে যায় না যে এরকম এরকম প্রাণী, এরকম হাত পা, এরকম নবীজি বলে যায় না। কিন্তু আমরা এটাকে আবার মানুষ, আমরা এটাকে বানাইছি ঘোড়ার মতো। কিসের মতো বানাইছি? ঘোড়ার মতো বানাইছি, দুইটা পাখা দিছি, আবার একটা মানুষের মতো মাথা দিছি। এই যে আমরা দিলাম, ঘোড়া দিছি, কেমন কোনো ঘোড়ার মতো আছে নাকি? নাই, এটা আমরা বানাইছি। এবং আশ্চর্যের বিষয় হলো, বিভিন্ন সময় দেখা যায় আমরা সরল মনা মানুষ নবীজির বোরাক এর ছবি ঘরে টানাই। কি করি? ঘরে টানাই নবীজির ওই বোরাকের ছবি ঘরে টানাই একটা প্রাণী দিয়া। তারপর আবার বিভিন্ন সময় নবীজির পাগড়ি, নবীজির লাঠি, এগুলো অনেক সময় ছবি দিয়া ঘরে টানায়। আসারা ক্যালেন্ডারের মধ্যে তো ওই নবীর যুগে কি নবীজির লাঠির ছবি থাকতো, নবীর ছবি থাকতে পারতো না? নবীর ছবি আসেনি? হ্যাঁ, তাহলে তুই নবীর লাঠির ছবি যদি থাকে, নবীর পাখির ছবি থাকে, নবীর ছবি থাকতে অসুবিধা কি? নবীর ছবি তো নাই না। তাহলে বোঝা গেল এগুলো মানুষের বানানো। এগুলো কি মানুষের মন গড়া বানানো, এবং এগুলোর জন্য আমরা বরকতের আশায় ঘরে টানাই। কিন্তু আমরা জানি না যে আমাদের বরকতের পরিবর্তে আমাদের ঘরে আরো বেবরকতি আসে। কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাওয়ির। ওই ঘরে আল্লাহর রহমত প্রবেশ করে না যেই ঘরে কুকুর বা কোন প্রাণীর ছবি থাকবে। যেই ঘরে কুকুর বা কোন প্রাণীর ছবি থাকবে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা আসবে না। অতএব আপনি যে নবীজির বোরাকের নাম দিয়েছেন, একটা প্রাণীর ছবি দিলেন বরকতের আশায়, অথচ এই প্রাণীর ছবি থাকার কারণে আপনার ঘরে আরো রহমতের ফেরেশতা আসতেছে না, আরো বরকত থেকে ঘর শূন্য হচ্ছে। আমার ভাইয়েরা, এজন্য অনেক সময় দেখা যায় অনেকে ঘরে মৃত বাবা মার ছবি রাখে। রাখে কি রাখে না? মৃত বাবা মার ছবি রাখে। আমার মা বোনা লক্ষ্য করবেন, যুবক ভাইরা লক্ষ্য করবেন, বৃদ্ধ বাবাজিরা, খবরদার, আপনি মহব্বত করে আপনার বাবার ছবি, মায়ের ছবি ঘরে রাখলেন, ফুতুলের ছবি রাখলেন, বিভিন্ন প্রাণীর আকৃতি সুকেজে সাজায় রাখলেন, মনে রাখবেন আপনার ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। যেটাকে আপনি বরকতের আশায় ঘরে রাখলেন, হ্যাঁ, তারপরে নবীজির পাগড়ি, নবীজির দাঁত, নবীজির লাঠি মুবারক মনে কইরা, ওগুলোর কারণে আরো আপনার ঘরে বরকতের পরিবর্তে বেবরকতি আসে। এজন্য আমরা এগুলো কি করবো না, এগুলো ঘরে রাখবো না। কোনো প্রাণীর ছবি রাখা যাবে না। মসজিদ, হ্যাঁ, এটা তো প্রাণী না। প্রাণী বলা হয় ওই জিনিস যেটা প্রাণ আছে। গাছের কি গাছ রাখতে পারেন, ফুল, এগুলো তো প্রাণী না। যেই কোনো প্রাণীর আকৃতি যদি রাখে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। তার প্রমাণ স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে জিবরাইল আমিন আসছিলেন। বলা হলো, অমুক সময়ে আমি আপনার কাছে আসবো। নবীজি অপেক্ষা করতেছেন। উদাহরণস্বরূপ মনে করেন নবীজির কাছে জিবরাইল আসবে আজকে দিনের 10টায়। কয়টা? দিনের 10টার দিকে আসবেন। জিবরাইল আমিন নবীর ঘরে আইসা বাহিরে দাঁড়ায় আছে, ঘরে ঢোকে না। নবীজি অপেক্ষা করতেছেন, সময় চলে যাচ্ছে। জিবরাইল তো কোনো মিথ্যা বলে না, যেই সময় বলবে ওই সময় তো ঘরে আসে। কিন্তু আজকে অনেক সময় হয়ে গেল, জিবরাইল এখনো কেন ঘরে আসে না? কিছুক্ষণ পর নবীজি চিন্তা করলেন কেন ঘরে আসে না। তাকে দেখলেন নবীজির খাটের নিচে একটা কুকুরের বাচ্চা। কি? একটা কুকুরের বাচ্চা। নবীজি তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, এই কুকুরের বাচ্চাটা কোথা থেকে আসলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। কুকুরের বাচ্চা তো অনেক সময় এমনিতেই ঘরে ঢুকে যায়, মানুষ খেয়াল করে না। তো নবীজি বললেন, এই কুকুরের বাচ্চার কারণে জিবরাইল ঘরে আসতেছে না।
ওই কুকুরের বাচ্চাটাকে যখন ঘর থেকে বের করে দেওয়া হলো, ওই জায়গাটা পানি দিয়ে যখন ধৌত করে দিলেন, সাথে সাথে জিবরাইল আমিন নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলো, ভাই জিবরাইল, আপনি এতক্ষণ পর্যন্ত কেন আসতেছেন না? বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে কুকুরের বাচ্চা ছিল। তখন নবীজি বললেন, ও আমার উম্মত, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাওয়ির। যে ঘরে কুকুর বা কোনো প্রাণীর ছবি থাকবে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা আসবে না। কিন্তু কুকুর, কোন কুকুর? যেই কুকুর আপনি লালন পালন করেন, মনে করেন ডাকাত থেকে বাঁচার জন্য, চোর যাতে বাড়িতে না আসে, এই পালা কুকুর না। যে কুকুর আপনার পালেন ডাকাত থেকে, চোর থেকে বাড়ি পাহারা দেওয়ার জন্য, এটা জায়েজ আছে। আবার যে কুকুর বিভিন্ন সন্ত্রাস ধরার জন্য, বিভিন্ন ওই সরকারি কাজে ব্যবহৃত হয়, এটা না জায়েজ না। এটা আবার জায়েজ, তবে শখের বসে আনন্দ কইরা ঘরের মধ্যে অনেকে কুকুর পালে। বিভিন্ন রাষ্ট্রে দেখা যায় ইহুদি খ্রিস্টানরা তারাই কাজগুলো করে। এদের থেকে দেখে দেখা এখনকার যুবক ফলাফায় অনেকেই ওই কুকুরকে বন্ধু বানায়, ঠিক কিনা? এটা না যায়। কুকুরের সাথে একসাথে সেলফি তোলে, একসাথে এক জায়গায় কুকুর নিয়ে শয়ন করে, এটা না যায়। কিন্তু যদি পাহারাদারির জন্য হয়, ওইটা না যায়। তবে আবার হ্যাঁ, যেটা পাহারাদারির জন্য দেবেন ওইটাকে বাড়িতে রাখবেন, ঘরে না। কথা বুঝছেন আপনি? যে কুকুরটা কোথায় থাকবে? বাড়িতে যে কোনো একটা জায়গায় তাকে একটা ঘর করে দিবেন, একটা জায়গায় রাখবেন, কিন্তু তাকে ঘরে ঢুকানো যাবে না। যদি ওই কুকুর আপনার ঘরে থাকে, তাহলে ওই ঘরে আল্লাহ রহমতের ফেরেশতা আসবেন। আমার ভাইয়েরা, এজন্য আপনি আমার আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাকি আপনার আদর্শ হবে ইহুদি খ্রিস্টান? কি বলেন? আমাদের আদর্শ কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন অথচ আজকে আমাদের আদর্শ নবী না হইয়া আমরা ওই আমেরিকা বা বিভিন্ন মডার্ন ইহুদি খ্রিস্টানরা যা যা করে, আমরাও দেখা যায় অন্ধের মতো সেটাই করতে শুরু করে দিই। তারা যদি একটা কাজ করে, আমরা সেটা করি। এটা কি আমাদের উচিত? আমরা কি তাদের দাস, গোলাম? না। আজকে দেখা যায় আমরা না বুঝার কারণে আমরা তাদের অন্ধভক্ত, যেটাকে বলে অন্ধভক্ত। তারা যেটা করে আমরা সেটা করি, মনে করি এটা আধুনিকতা। এটা কি? এটা আধুনিকতা নয়, এটা মূর্খতা। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদর্শ শিক্ষা দিয়েছেন, যেভাবে চলতে বলেছেন, নবীর আদর্শই হলো মডার্ন, নবীর আদর্শই হলো আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়, এবং এটার ভিতরে নাজাত আছে, এটার ভিতরে মুক্তি আছে, কল্যাণ আছে। আপনি আমি জানি না যে একটা কুকুর, তার যে লালা আছে, এটার ভিতরে অনেক ক্ষতিকর জিনিস আছে। এই জন্য এটা মাসআলা হলো, যদি কুকুর কোনো পাত্রে মুখ দেয়, ওই পাত্রটাকে কমপক্ষে 7 বার আপনি ধুইতে হবে। তারপরে মাটি দিয়া, এমনি দিলে হবে না, মাটি দিয়া পরিষ্কার করতে হবে। তাহলে তার যে ক্ষতি আছে এগুলো থেকে বাঁচা যাবে। দেখেন, আমাদের নবীজি আমাদের জন্য ওই জিনিসটাই বলে গেছেন যেটা আমাদের উপকার, আমাদের জন্য কল্যাণকর। তাহলে কোত্থেকে আসলো? যারা বিভিন্ন ক্যালেন্ডার বা বিভিন্ন নবীজির বিভিন্ন জিনিস দিয়া, এবং বলা হয় হাজা বোরাকুন নবী, এটা হলো নবীজির বোরাক, এটা বইলা তারা ফেস্টুন দিয়া ঘরে টানায়। এটা তো যুক্তি তো ধরে না। আচ্ছা বলেন তো আপনি, নবীজির পাগড়ি, নবীজির দাড়ি, তারপর নবীজির বোরাক, এটার দাম কি 20 টাকা? বলেন, এটার দাম কত? 20 টাকা? তো এটা তো হয় না, এটা তো নবীর অপমান করা হয়। নবীর দাড়িটা আপনি কিনবেন, আপনি 20 টাকা দিয়ে কিনলেন না। তাহলে মূল বিষয় হলো আমাদের এগুলো সব ধোঁকাবাজি, এবং আমাদের ঘরে কোনো প্রকার মানুষের ছবি, জীব জানোয়ারের ছবি, ঘরের মধ্যে বাচ্চাদেরকে পুতুল দেয়। যে বাচ্চাদেরকে পুতুল দেওয়া হয়, ওই বাচ্চার কাছে রহমত ফেরেশতা থাকে না। তাহলে আপনার বাচ্চাটাকে এই যে পুতুল নিয়ে খেলা করতেছে, বাঘ ভাল্লুক দিচ্ছেন, এগুলোর কারণে তো আপনার বাচ্চাটা বিশাল বড় আল্লাহ রহমতের ফেরেশতা থাকলেন তাকে হেফাজত করবে। যদি ফেরেশতা রহমতের ফেরেশতা না থাকে, এই বাচ্চাটাকে হেফাজত করবে কে? ওই বাচ্চার বিপদ আপদ আসবে। এই জন্য মা বোনেরা বাচ্চাদেরকে যদি রহমতের ফেরেশতা দ্বারা
পাহারা দিতে চান, যে আপনি যদি চান যে আমার বাচ্চাগুলো রহমতের ফেরেশতার পাহারা দেয়, তা বাচ্চা সে রহমতের ফেরেশতা থাকো, তাহলে আপনার বাচ্চাকে পুতুল, তারপরে বিভিন্ন প্রাণীর ছবি এগুলো দেওয়া যাবে না, অন্য অন্য খেলনাগুলো দিবেন, এটা উচিত। কিন্তু আজকে দুঃখের বিষয় হলো এমন একটা পরিস্থিতি, এমন একটা সমাজে আসছি যেটার ভিতরে হাত দিলে ওটার ভিতরে ছবি আছে, ঠিক নেই? জুতা পায়ে দিবেন বাচ্চাদের, তাও ছবি। কমর ব্যবহার করবেন বাচ্চাদের, তাও ছবি, প্রাণীর ছবি। বাঁচার কোনো উপায় নাই। তারপরেও যতটুকু না হইলেই না আর কি, ঠিক কিনা? যতটুকু না হইলে না, অন্তত এতটুকু তো পারবো। ঘরের মধ্যে তো বাবা মার ছবি বা বিভিন্ন ছবি যেগুলো আমার আয়ত্তে, এগুলো তো অন্তত এগুলো থেকে বাঁচে থাকতে পারবো তো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব, তাহলে আপনার ঘরে রহমতের ফেরেশতা আসবে। আর যেই ঘরে রহমতের ফেরেশতা আসবে ওই ঘরে আল্লাহর রহমত আসবে, ঠিক কিনা বলেন?